নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তার একটা ভালোই দেখো বেজি দুটো দেখতে পাচ্ছ, পাঁচিলের ওপরে বসে আছে। এই দেখো, এই হলো বেজি, নামছে দেখো, একটা নেমে গেল আর একটা রয়েছে পাঁচিলে। দেখেছ, এই হলো বেজি। এই জঙ্গলে বেজি আছে, ছুঁচো আছে, বড় বড় গেছো ইঁদুর আছে, হনুমান আসে, মানে কি না আছে এখানে, সব আছে। সকালবেলা দুটো বেজি দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শুরু করলাম। আর এই দেখো মুগ ডাল বসিয়েছি, ভাজা মুগের ডাল হচ্ছে এখানে, ফোড়ন দিয়ে দিয়েছি। আজকে একটু সব কিছুই তাড়াতাড়ি হচ্ছে, এখন 9টা বাজেনি, হয়তো 5 মিনিটের মতো বাকি আছে। তা আজকে যেহেতু যাব আমি এক জায়গায়, মানে এক জায়গায় বলতে কলকাতায় যাচ্ছি ডাক্তার দেখাতে, তা সেই কারণে আজকে রান্নাটা তাড়াতাড়ি চাপানো হয়েছে। বেগুন ভাজা, ডাল করে বেগুন ভাজা করব, আলু ছুলে রেখেছি, এগুলো সব গতকাল রেডি করে রেখেছি রাতে। আলু ভাজবো, ভাজার জন্য কাটবো। আর এই বেগুনটা রেখেছি পালং শাক করবো বলে, ঠিক আছে। এদিকে ফুলকপি আলু রসা হবে, পনির পোস্ত হবে, পালং শাক হবে, বেগুন ভাজা হবে, মুগ ডাল হবে। যেহেতু আজকে নিরামিষ, তা সেই কারণে আজকে এই মেনু হচ্ছে রান্নার। আর টমেটো দিয়ে চাটনি করব। তা ভাত হয়েছে, এবার ডালটা বসিয়ে দিয়েছি, ফোড়ন দেওয়া হয়ে গেছে। ডালটা একটু ফুটে উঠলে হয়ে গেলে ডাল নামিয়ে আগে ভাবছি একটু টমেটো চাটনিটা করে নেব। টমেটোটা কাটা হয়নি, কেটে নেব, নিয়ে চাটনিটাকে করব। আজকে যাব ডাক্তার দেখাতে, বাড়ি থেকে 2টো আড়াইটায় বেরোবো, রান্না করে খাওয়া দাওয়া সেরে বেরোবো। তারপর আবার আমাদের বাড়িতে আজকে তো আবার অতিথি আসছে আর কি, আমার এক মানে বড় দিদি আর কি, দিদি, তারপর ভাসুর, যা, সবাই আসবে। আমার বিয়ের পর ওরাই প্রথম আমাদের বাড়িতে আর কি আসছে। তার আগে মানে অনেক এসছে, অনেক আসতো আগে আরও। তো এখন সবাই সবার সংসারের চাপের জন্য আর আসতে পারে না। তা যাই হোক, অনেক বছর পর ওরা আজকে আসছে, এখন গাড়িতে আছে রাস্তায়। তা চলে আসবে, ঘন্টাখানেকের মধ্যে ওরা ঢুকে যাবে। আসলে অবশ্যই তোমাদের দেখাবো, কেমন। তা এই কারণে তাড়াতাড়ি করছি, ওরাও আসবে, তাই একটু বসে গল্প করা যাবে আগে রান্নার পাটটা মিটে গেলে। তারপর আবার আমাদের বেরোনোর তারা আছে। তা চলো তাড়াতাড়ি সব সেরে নিই, সারাদিন সঙ্গে থেকো। রান্না মোটামুটি হয়ে এসছে। এই পনির পোস্ত করেছি, আর এদিকে ফুলকপি আলু দিয়ে ডালের বড়া ভেজে একটা রসা বানিয়েছি। আর এদিকে তো মুগ ডাল তখন তোমাদের দেখালাম। আর এই করেছি চাটনি, ঠিক আছে, রাখারও জায়গার খুব অসুবিধে। টমেটো দিয়ে চাটনি করেছি। তাই এখন আলু ভাজবো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাত বসিয়েছি, আলু ভেজে বেগুন ভাজবো। এটা পালং শাকের বেগুন, তোমাদের তো সকালেই দেখিয়েছি। আর আরও এক থালায় দেখো রসা, এখানে বাড়া গেছে সবাই। তা চা খেলো দুজনা, দাদা দিদি খেয়েছে, আর একজন দিদি খায়নি চা, আর বাচ্চা মেয়েটাও খায়নি। যাই হোক, ওরা এতক্ষণ গল্প করলো, সব করে এখন ছোটো পিসির বাড়ি গেছে দেখা করতে। আসলে পরে সব খাওয়া দাওয়া হবে আর কি। আমার 12:30 বেজে গেছে। এখন ভাত আর এই ভাজাটা হলেই আমার রান্না কমপ্লিট। এবার আমি যাব, সেই একটা তাড়াহুড়ো আছে। তা ওরা আসুক, তো তোমাদের সঙ্গে আমি সব শেয়ার করছি, ওদের দেখাচ্ছি। তো চলো আগে এই রান্না যেটুকু বাকি আছে আগে করে নিই। রান্নাটা হুটোবাটা বলে না, আর মানে আমি ক্যামেরা অন করতেও পারছি না, আজকে এমন অবস্থা। পছন্দ কি না, সবাই ক্যামেরার সামনে আসতে চায় না, সেই কারণে আমি জিজ্ঞেস করে নিলাম। এই হলো, এই যে এটা আমার যা হয়, এটা দিদি, আর এটাও দিদি, এটা দাদা। দাদা আপনি কোথায় থাকে? আমি নিউজিল্যান্ডে থাকি। নিউজিল্যান্ড থেকে দাদা এসছে, বাড়ি হলো পাইকপাড়া, তাই তো, কলকাতার। হ্যাঁ, তা এটা হলো মামা বাড়ি। হ্যাঁ, বাবার মামা বাড়ি, ওই তো তোমার বাবার মামা বাড়ি, মানে দাদুর বাড়ি। হ্যাঁ, সে দাদু বাড়ি বেড়াতে এসছে। আর এই এই যে রায়, এখন সবাই বাই, এখন খাওয়া দাওয়া হচ্ছে, এরাও বেরিয়ে যাবে, দিদিরাও। এখন আমিও চলে যাচ্ছি। দিদি আসছি তাহলে, হ্যাঁ আসছি, গেছি। এখন কটা বাজে? না 3টে, 2:30 বাজে না, 2:30 বাজে। কটায় গিয়ে পৌঁছবো জানি না। সবে বাড়ি থেকে বেরোলাম, টোটো ধরবো, তারপরে ঘাট যাব, ঘাট পার হয়ে ওপার স্বরূপগঞ্জ হয়ে ওখান থেকে টোটো ধরে আবার কৃষ্ণনগর স্টেশন, কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে তারপর গন্তব্যস্থল। তা চলো যাওয়া যাক। এই চলে এসেছি দিদি বাড়ি, আর এই চা খাওয়া শুরু হয়ে গেছে।
চা খাচ্ছে। হ্যাঁ অবশ্যই, গোপালের খাটটা দারুণ হয়েছে, সুন্দর হয়েছে গোপালের খাট। এদিকে গুরুদেব, হ্যাঁ দেখেছি তো আমি, সুন্দর হয়েছে। এ হলো খলনায়ক নাকি, শুধু নায়ক না, খলনায়ক। এবার খলনায়ক কেমন মানে তো দেখ, ভিলেন। কেমন দিচ্ছে, দেখ না, হ্যাঁ ভিলেন খলনায়ক রাজু, আমারে বলছো কেন খলনায়ক? আপনি। হ্যাঁ? দেখ কেমন স্টাইল করে ধরে আছে, দেখ। 8:30। 8:30 এসছি তো, 8 ঘন্টা হয়ে গেছে তাই না বল, আমরা এসছি যে। তারপরে আবার সে মানে হারিয়ে গেছিলাম, হারিয়ে যাওয়া বলে আমরা নামতে পারিনি স্টেশন, রিক নেমে গেছে একা। যাই হোক আবার আমরা পরের ট্রেন ধরে আসিনি অবশ্য, আমরা একটা টোটো ধরে আবার চলে আসলাম একটা স্টেশন, তো অসুবিধা হয়নি। তো এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এখন এই যে চা বিস্কুট মুড়ি চপ সব খাওয়া হবে, টিফিন, আর টিফিনটা করে নিই। আজকে তুমি বলবে। দিদি জামাইবুর হ্যাপি অ্যানিভার্সারি। এবার জামাইবু দিদিকে কি দিচ্ছে? গোলাপ। এবার তুমি দাও, তুমি বাবাকে দাও। তুমি দাঁড়াও, উঠে দাঁড়াও বাবা। তুমি বসো, তুমি বসো। না বসতে হবে না, তুমি দাও। আই লাভ ইউ। গতকাল রাতে আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি, দিদিদের কালকে অ্যানিভার্সারি ছিল, কিছুই হয়নি। যাই হোক এমনি আমরা এসেছি, ওই একটু আনন্দ হলো সবাই মিলে। তোমরা তো দেখলে শুধু গোলাপ ফুল দেওয়া হলো, তা যাই হোক ওটাই আনন্দ। রাতে খাওয়া দাওয়া হলো, দিদি মাংস রান্না করে রেখেছিল, মাংস ভাত গরম গরম সব খাওয়া হলো। খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, শরীরটা ক্লান্ত ছিল, জার্নি করে এসেছি, আর ভিডিও করতে পারিনি, তাই ভিডিওটা কমপ্লিটও হয়নি। তাই যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, গতকালেরটা আজকে আর কি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো চলো আজকের মতো সবাইকে টাটা।